আসসালামু আলাইকুম। এটাই আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। যে নেত্রী নেতাদের সাথে যে সমস্ত কথা বলেছিলেন আপনার ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমি আপনাদের বলেছিলাম যে ওয়ার্কিং কমিটির যে মিটিং, সেই মিটিংয়ে যে কথা বলেছিলেন সেই কথার দ্বিতীয় পর্ব এটা। আমি জানি না পুরো মিটিংয়ের বিভিন্ন বিষয় নিয়ে আমার মনে হয় 10টা কন্টেন্ট বানালো শেষ হবে না, তবে কিছু কিছু চুম্বক অংশ আপনাদের জন্যই বলছি। নেত্রী বলেছেন যে মার্চ মাসের 7, 17 এবং 26 পূর্ণ মাত্রায় পালন করতে হবে। 7 তারিখ কি? 7 তারিখ সেই রেসকোর্স ময়দানের ভাষণ, বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণের দিন। 17ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন। 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা। ঠিক আছে না? তো এই 3টা দিন, মানে যেদিন আপনার বাংলাদেশের স্বাধীন ঘোষণা করা হয়েছিল কবে? 26 তারিখ। প্রকারান্তরে এখন অনেকে বলে যে জিয়া রহমান স্বাধীনতা ঘোষণা করেছে, সেটা ছিল 27 তারিখ, কিন্তু সারা পৃথিবী মানে আমরাও মানে 26 তারিখ। তো 3 দিনে শক্তি প্রদর্শন করতে বলেছেন। নেত্রী বলেছেন যে রাস্তাঘাট থেকে শুরু করে মানে লোকালয়ে একদম ছোট রাস্তা থেকে বড় রাস্তা সব জায়গায় ব্যাপক জনসমাগম ঘটাতে বলেছেন। প্রয়োজন 26 তারিখে বঙ্গবন্ধুর বাড়ি 32 নম্বরেও যেতে বলেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শুরু করে সব জায়গায় লোক সমাগম ঘটাতে বলেছেন। কাদেরকে বলেছেন ভাই? আপনারা আর আমারে বলেন, নেতাদেরকে বলেছেন। সুতরাং আপনার খুব একটা টেনশন হয়েন না। নেতাদেরকে বলেছেন যে জনসমাগম ঘটাতে। এখন নেতারা জনসমাগম কিভাবে ঘটাবেন যদি আপনি আর আমি না মানি? আবার আপনি আর আমি যখন মানবো, মেনে যখন এই জনসমাগম ঘটাবো, সেখান থেকে আপনারা যদি অ্যারেস্ট হন বা ধোলাই খান, কয়জনকে কয়জন নেতা দেখবে? সেটা হচ্ছে যে $1 মিলিয়ন কোয়েশ্চেন। এখন আপনার কি মনে হয়? আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন যে আমার কি মনে হয়, আমি বলবো যে ভাই এটা করা উচিত। কিন্তু আবার যদি বলেন যে ভাই আমাদের দায় দায়িত্ব কে নিবে, তখন আমি বলবো যে ভাই এটা তো আপনাদের চিন্তা করার দরকার। কারণ এতদিন আমার যেসব ভাইয়েরা ভাই লিগ করে করে গেছেন, গত 17 বছর ধরে যারা ভাই লিগ করে গেছেন, তারা নামবেন কিনা? বা আমাদের যেসব নেতারা এখন বিভিন্ন কর্মীদেরকে বলবেন যে তোমরা নামো, নেতারা আসবেন কিনা রাস্তায়? নেতারা আসবেন? যদি নেতারা না আসে তাহলে কর্মী বাহিনী নামবে কোথায়? নাকি সেই প্রতিবারের মতন আপনার বিভিন্ন অঞ্চলে 2, 4, 5 জন করে একটা ঝটিকা মিছিল করে বলবেন যে আমরা সফল করে ফেলেছি, ফুটেজ, ফেসবুক ফুটেজ দিবেন? কোনটা করবেন? নেত্রীর নির্দেশনা কিন্তু নেত্রী দিয়েছে। এতদিন আমাদের নেতারা আমাদেরকে বলতো নেত্রী কিছু বলে নাই, আমরা বলতে পারতেছি না, নেতৃত্ব এবার নির্দেশনা দিয়েছেন নেতাজিরা। আপনাদের বলেছেন 7 তারিখ, 17 তারিখ এবং 26 তারিখ বিএনপি সরকারের উপরে 3টা দিবস যদি পালন করা যায়, বিএনপি সরকারের উপরে প্রেসার পড়বে। জেলখানায় যদি থাকে, কারাগারেও যদি কেউ থাকে, তারাও এগুলো পালন করতে পারে। বা আপনার ধরেন একেবারে ওই কেউ না পারলেও তাও পারে। তাহলে আওয়ামী লীগ কেন পারবে না? আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ। 26শে মার্চ তো জাতীয় দিবস, 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, 16ই ডিসেম্বর, এগুলো সব জাতীয় দিবস, সবার কথা বলার অধিকার আছে। এরপরও কেন আওয়ামী লীগ পারবে না? আওয়ামী লীগ কেন পারবে না? সেটা হচ্ছে যে $1 মিলিয়ন কোশ্চেন সরকারের কাছে, জাতির কাছে, বা পৃথিবীর যারা জানে সকলের কাছে। কিন্তু কথা হচ্ছে যে নেত্রী যে বলেছেন যে নেতাদেরকে নির্দেশ দিয়েছেন যে আপনারা কর্মী সমর্থকদের নিয়ে এটাকে সফল করতে হবে। আর নেত্রীর এই নির্দেশ কয়জন নেতা সফল করবেন? কারণ নেত্রী যখন বলেছেন গতকালকে যে সকলকে দেশে ফিরে যাওয়ার জন্য, তখন কি হয়েছে জানেন? তখন সেখানের মধ্যে 40%-এর উপরে নেতারা বলেছেন যে না, এখনো সময় আসেনি, পরিস্থিতি ঠান্ডা হলে, ভালো হইলে তারপর আমরা যেতে পারি। আর 60% নেতা বলেছেন হ্যাঁ আমরা প্রয়োজনে, আমরা যারা বাইরে আছে, আমাদের পরিবার যে যেখানে আছে সেখানে থাকো, কিন্তু আমরা যাব, আমরা জেল জুলুম হুলিয়া মাথায় নিয়ে হলে যাবো। এই ধরনের 60% নেতা ছিলেন। আর 40% নেতা ছিলেন যারা এই বিষয়ে খুব একটা আগ্রহ দেখাননি। এবং সেই সমস্ত নেতাদের এখন অনেকেই বলছেন যে আমাদের বিরুদ্ধে আইসিটির মামলা আছে, অমুক আছে, তমুক আছে, যার কারণে আমরা ফেস দেখাইতে পারছি না, আমাদের ব্যবসা বাণিজ্য চলতেছে, ওগুলা ধ্বংস হয়ে যাবে, এই সেই। আর আপনারা যারা ভাইয়েরা যারা রাস্তাঘাটে মিছিল করতে স্লোগান দিচ্ছেন, তারা কিন্তু কিছুই না। কারণ আপনাদের ব্যবসা বাণিজ্যও নাই, কিছুই নেই, আপনার নেতাও না, আপনাদের ফাঁসি হইলেও কি?
কারণ হচ্ছে আপনাদের রক্তের উপর দাঁড়ায় নেতারা নেতাগিরি করবেন, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। কারণ কে জানে একটা গান গাইছিল, আমি ভুলে গেছি ওই ভদ্রলোকের নাম, সম্ভবত বরিশাল বা খুলনার, খুব ভালো একটা ইয়ে ছিল, এটা আমাদের সময়কার গান, নামে 90 দশকের গান, যে এমন হায় একবার দুইবার নেতা হইতে চাই, শুনছি নাকি নেতারা সব এয়ার কন্ডিশন খায়। হ্যাঁ, হরতাল মিছিল চালাইয়া যাও, রিক্সা গাড়ি ভাঙ্গিয়া ফেলাও, বুঝছেন, মরলে মরবো যুবকরা সব, আর মরলে টোকায়, এমন হায় একবার দুইবার নেতা হইতে চায়। সুতরাং এখন আমাদের নেতাদের কাছে আপনারা আমরা সকলে টোকাই। অনেক ভাই আমার বলেন যে ভাই আপনি তো বলেন এই বলেন সেই বলেন, আপনি দেশে আসবেন কবে? তাদের বলি যে ভাই আমি দেশে আসতাম কেন? গত 16 বছর আমি আপনাদের থেকে এক পয়সাও খাইনি, তো আমি দেশে আসার দরকার কি? আমি নেতাও হব না। আমি যে এখনো আপনাদের পক্ষে বলি বা কথা বলি, এটা আপনাদের জন্য যথেষ্ট। এর চেয়ে বেশি আশা আমার কাছে কেন করেন? আমি তো কোনো নেতা না বা মন্ত্রী না, বা অদূর ভবিষ্যতে আমি এই নেতা হইতে পারিব কিনা তাও জানি না। কারণ হচ্ছে আপনাদের এই নেতাদের যেই অবস্থা, তাতে কেউ নেতা হইতে পারে না। যতজনে যত যুদ্ধ করে ফেলান গা, নেতা আপনারা হইতে পারেন নয়, ভাইগিরির পর্যন্তই থাকবেন। ওই ভাইয়ের দানে হয়তো যায় কোনো ওয়ার্ড কমিটি বা নগর কমিটির কোনো একটা পদ পাইবেন, কিন্তু আপনার 2 পয়সার দাম থাকবে না, কারণ আপনার নেতারাই সব খেয়া ফেলাবে। আর আপনি সারা জীবনে নেতার ঠ্যাং চাটবেন, আর নেতার ওই যে মিডল স্টেম চারটা ওই বউয়ের আন্ডার প্যান্টি ধুয়েই কাটাইবেন। সেটার সিদ্ধান্ত এখন আপনাকে। এখন নেতারা হয়তো আপনাদের ফোন দিবে, ভাই একটু নামো, নেতৃত্ব নির্দেশ দিছে, একটু শক্তি না দেখাইলে তো আমার নেতাগিরি চলে যায়। এইভাবে যারা এখন ফোন দিয়ে আপনাদের উৎসাহিত করবে, তাদেরকে আগে বলেন যে আপনারা ফেরত আসেন, আমরা পালন করে দিব, 7, 17, 26 সব পালন করব। কিন্তু নেতা থাকতে হবে রাস্তায়। নেতা রাস্তায় না থাকেন, নেতা জেলে থাকেন, কোনো সমস্যা নাই। এই যে বিভিন্ন কমিটির সভাপতি, সেক্রেটারি থেকে শুরু করে পুরো কমিটি গায়েব কেন ভাই? দরকার হয় আপনারা 20 জন জেলে থাকেন, 20 জন বাইরে থাকেন, এই 20 জনের নির্দেশ দিন, তারপরেও মনে শান্তি তারও যে 20 জন জেলে আছে, হচ্ছে না। আর যারা বাইরে থাকবেন তারাও চেহারা দেখাবেন না। এই কথাগুলো এই জন্যই বললাম যে নেত্রীর নির্দেশ 7, 17, 26, কিন্তু সেটা নিয়ে এখন আমাদের নেতাদের মধ্যে আজকে সারাদিন ব্যাপক আলোচনা এটা নিয়ে। মানে গতকাল নেত্রী দিল্লি থেকে হোয়াটসঅ্যাপ কলে ভার্চুয়ালি জয়েন করেছেন, এবং কলকাতাতে আমাদের এক নেতার বাড়িতে, নামটা বললাম না, ওনার বাড়িতে যেসব ওয়ার্কিং কমিটির মেম্বাররা জয়েন্ট করেছিলেন, তাদের মিটিংয়ের পরে আজকে সারাদিনে তাদের গুপ্ত মিটিং হয়েছে, আবার 2 জন 3 জন করে। আরে ভাই কেমনে নেত্রী বলছে ভাই এটা কি হবে কিনা, শুরু হয়ে গেছে, কিন্তু নেত্রী নিয়ে ট্রল করা শুরু হয়ে গেছে ওনাদের মধ্যে, হারামজাদাগুলোর মধ্যে। আর এইসব নেতাগুলোই এখন নেতামি করার জন্য হলো আপনাদের ফোন দিবে। তো আজকে আমি ধানমন্ডি 32 নামে একটা ইয়ের গ্রুপ আছে, কি বলে, টেলিগ্রাম গ্রুপ, আনফর্চুনেটলি সেখানে গিয়েছিলাম। সম্ভবত একজন ব্যক্তি কথা বলেছেন, তিনি সম্ভবত আমাদের নেত্রীর মানে প্রাইম মিনিস্টারের সচিব বা কিছু একটা ছিলেন, এইরকম একজন ভদ্রলোক। তিনার একটা কথা আমার খুব ভালো লেগেছে। তিনি বলেছেন যে ভাই আমাদের দিয়ে আর হবে না, কারণ আমরা সব বুড়ো হয়ে গেছি, আমরা নেতৃত্ব ধরে রাখলে এই দল টিকানো যাবে না। আমাদের পক্ষে এখন কোনো যুব সমাজ নাই, ইয়াং বয়সী কোনো ছেলে নাই, তার মানে 15 থেকে 30 বছরের ভিতরে কেউ আমাদেরকে আর সমর্থন করে না, যে যেখানে পায় সেখানে আমাদের গালাগালি করে। আমার মনে হয় নতুনদেরকে নেতৃত্বে আনা উচিত, যারা রাস্তায় মিছিল মিটিং করেছিল 12 তারিখের আগ পর্যন্ত, ওই সমস্ত লোকগুলোকে আনা উচিত। সমস্ত কমিটি ভেঙে দিলে ওই সমস্ত লোকগুলোকে সম্মুখে নিয়ে আসা উচিত, যারা রাস্তাঘাটে চেহারা দেখাইছে, অথচ চেহারা দেখায় 2টার কলম লেখছে। যারা চেহারা দেখায় লেখে নেই তাদেরও না, যারা চেহারা দেখাইছে। ভদ্রলোকের কথাটা আমার খুব পছন্দ হয়েছে, জনার কথাটা, যে আমরা বুড়ো হয়ে গেছি, আমাদেরকে দিয়ে আসলে হবে না, আমরা এখনো বুঝতেছি না, পাবলিকের মনোভাব বুঝতে পারতেছি না। কথাটা ভালো লাগছে এই জন্যই যে এখন নেত্রীর কথার পরে 7, 17, 26 এই কথার পরে এখন ব্যাপক আলোচনা কে কিভাবে করবেন, মানে আমরা ডাক দিলে হবে কিনা। 300 আসনের যেসব এমপিরা আছেন ভাইয়ারা, আপনারা চাইলেও আসন ওয়ারি 200 জনের একটা মিছিল বের করতে পারেন। সেটা কি পারবেন আপনারা? মিনিস্টার সাহেবরা আপনারা কি পারবেন? নগর মহানগর ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দরা আপনারা কি পারবেন এক একটা করে মিছিল নামাতে? ঝটিকা মিছিল নাই, সম্পূর্ণ সগৌরবে একটা মিছিল করবেন,
সেটা মিনিমাম হইতে হবে 15 থেকে 20 মিনিট। একটা রাস্তা পুরা ঘুরতে হবে। ব্যানার একটা নিলেন, 3 জনে জয় বাংলা বললেন, 2 জনে মোটরসাইকেল দিয়ে ভিডিও করলেন, 30 সেকেন্ডের ভিডিও, এরপর আপনার হাওয়া হাওয়া ও হাওয়া খুশবু লুটা দে, এইভাবে না। পারবেন? যদি এইভাবে পারেন, নেতারা যখন ফোন দিবে নেতাদেরকে বলেন যেভাবে পারবে কিনা, নেতারা আসবেন কিনা, নাকি নেতারা বাহিরে থেকে গায়ে ফুলবাবু সেজে আমারে আপনারা রাস্তায় নামাবে, কোনটা? না, আমি আপনাদের ভাঙার জন্য না, আপনাদের আশা ভাঙার জন্য না, বা আশাহত করার জন্য কথাগুলো বলছি না। আমি জাস্ট কথাগুলো বলছি যে নেত্রী নেতাদেরকে নির্দেশনা দিয়েছেন যে এই কাজ, এই শক্তি দেখাতে হবে। নেতারা সেই শক্তি দেখানোর জন্য নেতারা আসবেন কিনা, নেতারা আপনাদের রিস্ক নিবে কিনা। নেতাদেরকে গতকাল বারবার বলে দেওয়া হয়েছে যে আপনারা আপনাদের অঞ্চলের ছেলেপেলেগুলোর খবর নেন, তৃণমূল কর্মীদের খবর নেন, যে যেখানে আছে খবর নেন, যারা জেলে আছে এই মুহূর্তে জামিনের ব্যবস্থা করান। জামিন হওয়ার পর ফেসবুকে ফুটেজ দিয়েন না। মোটামুটি জামিন হওয়ার পরে ছেলেপেলেরা যখন তাদের বাবা মার কাছে ফেরত যাবে তারপরে যায় কথা বললেন, তার আগ পর্যন্ত বললেন না। নেতারা কি সেগুলো করছেন বলে আপনার মনে হয়? আপনাদের মতামত কি? প্লিজ আপনাদের মতামত এই 17, 7, 17, 26 কি হবে? যে আমি লিখেছি যে নেত্রী নির্দেশনা দিয়েছেন সকলকে ঘরে ফিরে যাওয়ার। এটা হচ্ছে যে আপনার গতকাল ওয়ার্কিং কমিটির একটা মিটিং ছিল, আওয়ামী লীগ ওয়ার্কিং কমিটির ভার্চুয়াল মিটিং। সেখানে নেত্রীর সরাসরি নির্দেশনা ছিল যে সকলকে ঘরে ফিরে যেতে হবে, নেতারা যে যেখানে আছেন সকলকে বাংলাদেশে আসতে হবে, এসে রাজনীতির হাল ধরতে হবে, তা না হলে হবে না। আপনাদেরকে আজ থেকে 4 দিন আগে আমরা একটা ভিডিওতে বলেছিলাম, সেদিন আমি আপনাদেরকে ভিডিওতে বলেছিলাম যে নেত্রীর নির্দেশনা আছে, নেত্রীর সাথে কথা হয়েছিল নির্বাচনের বিষয়ে, যে আপনার সিটি কর্পোরেশন, জেলা, উপজেলা সমস্ত নির্বাচনগুলোতে আওয়ামী লীগ প্রার্থীরা যাতে নির্বাচন করে সেই বিষয়ে প্রস্তুতি নেওয়ার জন্য। অনেকে বিশ্বাস করেছিলেন, অনেকে বিশ্বাস করেননি। যারা বিশ্বাস করেননি তারা হয়তো এখন বুঝবেন যে কথাগুলো আসলে নেত্রীর নির্দেশনা ছিল কিনা। ফেসবুকে দিয়েছিলাম, অনেকেই বিশ্বাস করেছেন, অনেকেই আমাকে ফোন করেছেন। তবে হ্যাঁ, আজকে সকাল থেকে বেশ কিছু লোকের ফোন পেয়েছি যারা আমাকে বারবার বলছেন, ভাই এই কথা তো আপনি বলছিলেন, এটা আসলে সত্যি হলো। ঘটনা হচ্ছে আমরা অনেক কিছুই বলতে চাই, অনেক কিছু বলতে পারি না, আবার অনেক কিছু এমনভাবে বলতে হয় যে মনে হয় যেন গুজব ছড়াচ্ছি। তবে গুজব না ভাই, একটু ধৈর্য ধরে যদি শুনেন, গত 18টা মাস প্রচণ্ড কষ্ট করেছেন। আমরা চেষ্টা করেছি আপনাদেরকে উৎসাহ দিতে, আমার নিজের কোনো স্বার্থ নেই। আজকে আপনাদের কাছে একটা ওয়াদা করি, যদি সেটা না হয়, আমি যদি সেই ওয়াদা যদি না রাখি বা যদি খেলাপ করি, সেদিন প্রয়োজনে আপনারা সারা বাংলাদেশে আমার পোস্টাল লাগায় জুতা নিক্ষেপ করেন। আওয়ামী লীগের কর্মী, আমার তৃণমূলের ভাই বোনরা, আপনারা যেদিন সুস্থভাবে বাসায় ফিরে যাবেন, আপনারা যেদিন স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন, আওয়ামী লীগ যেদিন আবার রাজনীতি করতে পারবে, ক্ষমতায় আওয়ামী লীগ না যাক, আওয়ামী লীগ যেদিন রাজনীতি করার মতন থাকবে, সেদিন থেকে আমি আর আওয়ামী লীগ সম্বন্ধে আর কোনো কথা বলবো না। সেদিন থেকে আওয়ামী লীগ কী করছে, কে কী করছে, কোনো কথাই বলবো না, আমি অন্য কাজে ব্যস্ত হব। এখন পর্যন্ত আপনার গুজব ধরেন আর যাই বলেন, আমি আপনাদের জন্য চেষ্টা করছি। কারণ হচ্ছে যে আমার কোনো খায়েশ নাই, আমি কমিশনার হব না, আমি এমপি হব না, আমি কোনো মন্ত্রী হব না, বা আমাকে ওই যে কষা জাহিদের মতন ফোন দিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টাও করবে না, এবং এটা আমি হইতেও যাব না। আমি যেখানে আছি খুব শান্তিতে আছি, আমি আমার শান্তি মতো আছি। এত বছর আমাদের কোনো পাত্তা ছিল না, আমরা কথাও বলি না। কি আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না ভাই 15 বছর, 2 বছর তত্ত্বাবধানে কথা বলিনি। এখন কথা বলছি যখন দেখছি দেশ বিপদে, দল বিপদে, নেত্রী বিপদে। কারণ আমার শুরুটা হয়েছে শেখ হাসিনাকে দিয়ে, শেষও হবে শেখ হাসিনাকে দিয়ে। কারণ আমি সরাসরি বলি যে আমি আওয়ামী লীগের দালাল, আমি দালাল, এটা আমি বলতে গর্ববোধ করি। সুতরাং আপনারা জাস্ট মনে রাখেন, আপনাদের কারোর সাথে আমার কোনো অ্যালার্জি নাই। আপনারা কে নেতা হবেন, কে মন্ত্রী হবেন, কে এমপি হবেন, সেটা আপনাদের বিষয়। আমি কারো বাড়াবাতে ছাই দিতে যাব না। আমি যাই আপনাদের কোনো জায়গায় যাই বলবো না যে আমার এইটা দাও, নো। যদি এটা দেখেন সেদিন আমার জুতা দিয়া, ওই আমার ছবিতে জুতা দিয়া দিয়া বাংলাদেশে দিয়েন, দরকার পয়সাটাও আমি দিব। তো যাক, সেসব কথা। এখন মূল কথা যেটা, সেটা হচ্ছে ওয়ার্কিং কমিটি মিটিং আসলে কি হয়েছিল। আপনারা অনেকে হয়তো অনেক নেতাদের সাথে কথা বলেন, তাদের কাছ থেকে জানতে পারবেন। আপনারা নেত্রী সরাসরি বলেছে যে যারা আছেন আমার তৃণমূলের কর্মী বাহিনী, নেত্রী তৃণমূলের কথা বলেছে, তৃণমূলের কর্মী বাহিনী প্রচন্ড অসুবিধায় আছে,
অনেকের খাওয়ার নাই, দাওয়ার নাই, মামলা চালানোর পয়সা নাই, জায়গা জমি বিক্রি করে তারা জামিনের দিচ্ছে। এখন এই সমস্ত নেতারা তাদেরকে বলেছেন যে আপনারা কর্মীকে সহযোগিতা করেন। এবং সরাসরি আরেকটা কথা বলেছে কি জানেন, একটা মজার কথা বলি, নেত্রী বলেছেন বাংলাদেশের কোথায় কে কি করছে সেটার ছবি না, শুধু ভিডিও সহ আছে ওনার কাছে। আবার কোন কোন কর্মী, আমাদের কোন কোন ভাইরা এখনো ওই যে ভাইগিরিতে ব্যস্ত, মানে সহমত ভাই, যে এইভাবে বলেছেন উনি যে কে কে 2-3 জন নিয়ে চাট করে কোথাও যায় কিছু ওপেন করে দিলাম, কোথাও যায় ওই যে 2 জন নিয়ে 5 প্যাকেট বিরিয়ানি বানাইয়া দিয়ে বললাম যে অমুক নেতার নির্দেশে এই বিরিয়ানি দিছি, ওইটাও লিস্ট করা নাকি আছে। এই লিস্ট ওই নেতারা যেমন সাফার হবে, সেই কর্মী ভাইদেরকে বলছি সাফার হবে। আমি বারবার আপনাদের একটা কথা বলছিলাম যে আমরা এখন কোনো ভাইয়ের পক্ষে না যাই, আমরা শুধু বলি যে জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমরা এই কাজটুকু করছি। ফেসবুকে দেন, কোনো সমস্যা নাই, টুইটারে দেন, হোয়াটসঅ্যাপে দেন, যাহার নাম ইচ্ছা দেন, খালি কোনো ভাইয়ের নাম দিয়েন না যে অমুক ভাইয়ের নির্দেশনায় অমুক ভাইয়ের সহযোগিতায়। না, আপনার সেই ভাই কালকে থাকবে কিনা সেটা কিন্তু সন্দেহ আছে, আপনার সেই ভাইয়ের অবস্থান কি হবে সেটা চিন্তা করেন। সুতরাং এখনো ভাইগিরি ভুইলা আমার ভাই তৃণমূল কর্মী যারা আছেন তারা আপনারা নিজেদের নেত্রীর নির্দেশনায়, অমুক ভাইয়ের সহযোগিতা দরকার নাই, কোন ভাই কি সহযোগিতা করতেছে, কোন ভাই কি করতেছে, সব নেত্রীর কাছে আছে, পাই টু পাই। আমরা কে কি করছি সব আছে, কে কি কথা বলছি এইটাও জানে নেত্রী। ওয়ার্কিং কমিটির মিটিংতে সবগুলো নেতাকে ধরে ধরে বলছে আপনারা যা করতেছেন বা করতে চাইতেছেন এগুলো বাদ দিয়ে আগে তৃণমূল গুছানোর কথা বলা হয়েছে। এখন তৃণমূল গুছাইতে হলে কি করতে হবে, আপনাদেরকে দেশে ফিরে যেয়ে ওদেরকে ফেস করে তৃণমূল গুছান। আর যদি তৃণমূল গুছাইতে না পারেন, আল্লাহর রাস্তা আপনারা রাস্তা মাপেন। নেত্রী সরাসরি এটা ছিল যে তৃণমূলের সহযোগিতা করেন। নেত্রী আরেকটা কথা বলেছেন, সেটা হচ্ছে যে এই রোজার মাসে প্রচুর গরিব দুঃখী কষ্ট করছে, তাদেরকে সহযোগিতা করার জন্য নেতাদেরকে সরাসরি নির্দেশ দিয়েছে। যেসব তৃণমূল কর্মীরা জেলে আছে তাদের জামিন করানোর ব্যবস্থা করানোর জন্য বলা হয়েছে। হ্যাঁ, অনেকে হয়তো বলতে পারেন যে ভাই আপনি এগুলো কি বলতে, হ্যাঁ ভাই, আপনারা যাদের নেতাদের সাথে কথা বলেন তাদেরকে সোজা জিজ্ঞেস করেন, তারা যদি অস্বীকার করে, তারা যদি এড়িয়ে যেতে চায়, তাদের বললেন আমার সাথে আসতে আমি টকশোর আয়োজন করব, সেদিন আমি বলবো আপনারা উপস্থিত থাকবেন, তাদের কাছে জবাব চাইব। নেত্রীর সোজা নির্দেশনা যে সর্বপ্রথম তৃণমূল গুছান, দল গুছান, নেতাগিরি পরে করেন, গ্রুপিং ভুলা যান, আগে দল গোছান। দল যদি না গুছাইতে পারেন কিছুই হবে না, দল গুছাইতে হবে। এবং দল গোছানোর জন্যই নেত্রীর সরাসরি নির্দেশনা। এবং নেত্রীর আরেক নির্দেশনা যেটা সর্বপ্রথম নির্দেশ, সেটা হচ্ছে যে নির্বাচনী পরিবেশ তৈরি করেন, নির্বাচন আমরা করতে হবে, সেগুলোর ব্যাপারে যারা যারা নির্বাচন করবে সেটা প্ল্যান ওয়াইজ করেন। তবে হ্যাঁ, কে নির্বাচন করবেন আর কে করবেন না, আর কে বন্ধ ছিলেন, ঘুমাইয়াছিলেন, সেটা কিন্তু নেত্রী জানে। ওই যে এখন যদি কেউ আইসা বলেন, যেসব নেতারা যারা মনে করেছিলেন যে ঘুমাইছিলাম, ভালো ছিলাম, জেগে দেখি বেলা নাই, আপনাদের বেলা আসলেই নাই। আপনারা কে কি কর্মকাণ্ড করেছেন সেটা নেত্রী জানে। এবং নেত্রী এটাও বলেছে যে ওনার কাছে ফেসবুকও আছে, কোন নেতার ফেসবুক কবে বন্ধ, কোন নেতা কোন দিন কি এডিট করে কি দিয়েছে, এগুলো সব আছে, সব কিছু আছে। কোন মন্ত্রী কাকে বিচারপতি বানানোর চেষ্টা করেছিলেন, সেই বিচারপতি, সেই মহিলা এখন কোন দলের হয়ে কাজ করতে, সব নেত্রীর কাছে আছে, পাই টু পাই। অনেককেই দেখবেন ভোকাল, ভেরি ভোকাল, ওনারা কথা বলেন আওয়ামী লীগের জন্য, ওনাদের পেছনের অতীত ওনারা, এই গত 18 মাসের অতীত ওনারা জানেন, নেত্রীর কাছে আছে। 12 তারিখের ইলেকশনের পরে কারা কারা আপনারা হাই হাই খাই খাই করতেছেন, ওইটার লিস্ট নেত্রীদের কাছে আছে। 5ই আগস্টের পর থেকে নির্বাচনের আগ পর্যন্ত কোন সমস্ত কর্মী, কোন সমস্ত নেতারা ভাইটাল ছিলেন, জনগণের সাথে সম্পৃক্ততা ছিলেন, মিছিল মিটিং করেছেন, সেটা লিস্ট নেত্রীর কাছে আছে। আবার কোন কোন কর্মী বাহিনী, আমার তৃণমূল কর্মী বাহিনীরা ভাই লীগের সেই ব্যানার ধরে মিছিল করেছেন, সেটাও আছে। মোট 4টা ফাইল করা আছে, যেগুলো নেত্রী গতকালের ওয়ার্কিং কমিটির দীর্ঘ 2.5 ঘন্টার মিটিংয়ে সবগুলো বলেছেন। এবং এটাই বাস্তব নেত্রীর কথা। দল গুছাতে হবে, কর্মী, আমাদের যেসব তৃণমূল ভাই বোন যারা এই মুহূর্তে আতঙ্কিত আছেন, ঘরবাড়ি ছাড়া জেল জুলুমে আছেন, তাদেরকে সহযোগিতা করার জন্য দুহাত প্রসারিত করেছেন।
তিনি বলেছেন তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করা, তাদের জামিনের সর্বোচ্চ ব্যবস্থা করার কথা বলা হয়েছে, তাদের পরিবারকে দেখার জন্য, তাদের সাথে আলোচনা করার জন্য বলা হয়েছে। তৃণমূল কর্মীদেরকে নেতাদেরকে বলা হয়েছে তৃণমূল কর্মীদের প্রশ্নের জবাব দিতে হবে, ওনারা সম্মুখে আসতে হবে। তবে দুর্ভাগ্য কি জানেন, আমি চেষ্টা করছিলাম, চেষ্টা আরো করে যাব, যে নেতাদেরকে এনে তৃণমূলের কথা বলানোর জন্য আমরা কেউ চেহারা দেখাইনি। কেন দেখাইনি, কি হয়েছে, সেটা আসলে তৃণমূল কর্মী ভাই আপনারাই জানেন। তবে আমরা জিজ্ঞেস করা উচিত ছিল, সেই চান্স আমি করেছিলাম। আমি চেষ্টা করবো, কালকে থেকে আবার শুরু করবো সেটা, কিন্তু সেটা কতটুকু সফল হবে জানি না, কিন্তু আমার চেষ্টা আছে, আমি করে যাব।